আমরা একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, দেখি পাই নাকি। এই দেখো, চল আয়, তুই আয়, তুই কই? চল, এই দেখো কোথায় এসছি। আছে তো অবশ্যই, দেখেছো কত দূর। আপনারা এসি নেবে তো এসি দেখতে চলে এসছে, দেখতে পাচ্ছ। করে পুজো মুজো সব কমপ্লিট, শুধু আমি মাথা ফোটা ছিল গায়ে কিছু মাখি। খাওয়া দাওয়া কমপ্লিট করে লাগছে, বাসন মাজবো, তারপরে পোছা লাগিয়ে নিয়েছি খেয়ে দিয়ে। জামা কাপড় নাড়তে হবে, জামা কাপড় নাড়তে আমার প্রচুর আলসি লাগে রয়েছে। এখন বাসন মেজে তারপরে আমি জামা কাপড় না করবো, কাজ হয়ে যাবে আজকের মতো। আর কোনো কাজ নাই, দুপুরে জল কটা করতে হবে, সব কাজ তো করতে নিচে হয়ে গেছে আজকে। তারপরে এখন কটা বাজে দেখতে হবে, আর একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে দিলাম, আজকে লেট করে তারপর তাড়াতাড়ি হয়ে যেত। চলো কাজ করে বসে থাকি, ঘুম ঘুম আসছে। এই যে খাওয়া হলে কি আছে না তো, এই যে খেয়েছি, যদি স্নান না করে খায় কাজ থাকে তাহলে কি হয়, ঘুম আসে না। এই যে খাওয়া দাওয়া হয়ে কাজ হয়ে যাচ্ছে, এখন আমার প্রচন্ড আরে ঘুম পাচ্ছে, কি বলবো, এত ঘুম পাচ্ছে। আগে বাসন রেখে ঘুমিয়ে আসি, এই পেটে ভাত করলে একটা অসুবিধা হয়, ওই জন্য আমি ভয় কি করবো। তবু ভাবছি চলো তো স্নান করে নি, টাইম আছে যত স্নান টান করে নিলাম। আর ওই বাড়ি কেউ না কেউ বাঙালি আসে বাড়িতে, কি বলবে যে স্নান এখনো, তার জন্য স্নান করে নিয়েছে। দেখো দুপুরে খেয়ে দিয়ে বাসনটা মেজে নিই, তারপরে গায়ে হাত পাই এই মাখবো বডি লোশন। এখনও না, এখন চৈত্র মাস পড়েছে, তবু গা হাত পা চিটপিট করে। এমনি আমার অ্যালার্জির খুব সমস্যা, আমার অ্যালার্জি এত চুলকায়, যতই বডি লোশন মাখি, তার জন্য একটু মাখিনি আজকে, বলছি পরে মাখবো। এখন পুরো গা হাত পা চুলকাচ্ছে, এত বাজে লাগছে কি বলবো। তারপর হচ্ছে কাজটা যদি সেরে না যায় না, পরে আর এসে করতে ইচ্ছা করবে না যে এই কাজটা করে। ওই জন্য আমি আজ কাজ করে একবারে যাবো ক্লিয়ার হয়ে। তারপর যে বাসন কটা মেজে নিই, বেশি একটা বাসন নয় তো, বাসন মাজতে আমার খুব আলস্য জানো না, তাই কি বলবো, মানে বাসনটা আমার খুব বিরক্ত লাগে, কিন্তু মেজে ফেলি ইচ্ছা করে যখন তখন মাঝে, যখন একটু যদি আলস্য হয় একদম আমার মাজতে ইচ্ছা করে না। কি করব বলো, মাজতে তো হবেই, কে মেজে দেবে, কাজের কেউ তো নয়, আমার একারই হাতে কাজ করতে হবে সব। দেখো বাসন কটা মেজে ভালো করে ব্যাজিংটা তো পরিষ্কার করতে হবে, আর ব্যাজিংটা আমি সর্বনাশ করে দিয়েছি। পাইপ থেকে সেই নোংরা যায় না, জল যেতে চায় না, তখন আমি অ্যাসিড ঢেলেছি, আর এত কালো আর এত বাজে, আমার ব্যাজিংটা এখন চকচক করতে, আর এত বাজে করে দিয়েছে কি বলবো। চলো এখন জামা প্যান্টগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিতে ভুলে গেছিলাম, ইটি দিয়ে রেখে দিয়েছি, বিছানার চাদর মাদর সব তো দিয়ে রেখে দিয়েছি, জামা প্যান্ট করে দিই। সরি সবটা ভুল বললাম, দেখেছো মাথায় কোনো কাজ করে না। জামা কাপড় কেচে রেখেছিলাম, শুধু নাড়তে ভুলে গেছিলাম, দেখেছো যখনের ভিডিও তখন যদি ভয়েস না দেয় আমি ভুলে যাই, আমার এই ভোলার রোগটা কী বলবো। জামা প্যান্ট কেচে রেখেছিলাম, নাড়তে আমি ভুলে গেছিলাম, তো না নেড়ে দিয়ে এখন আর রোদ্দুরের সময় না, আমি সকাল সকাল নাড়ি না, একটু যখন সব কাজ হয় তারপর নেড়ে দিই, নেড়ে আবার যখন রেস্ট নিই তখন এর মধ্যে শুকিয়ে যায়, আবার রেস্ট টেস্ট নিয়ে আবার উঠিয়ে ফেলি, বেশি বেলা অবধি নেড়ে দিলে এমনি জামা কাপড়ের কালার নষ্ট হয়ে যায় এখন কিন্তু গরমকালে, তার জন্য ভাবছি এইখানে দিয়ে রেখে দেবো, জলটা ঝরে গেলে ভেতরে নিয়ে আসবো, জামা কাপড় আস্তে আস্তে শুকাকে। রোদ্দুর বাবার এই গরম, আর এখন তো হবেই চৈত্র মাস, মানে রোদ্দুর গরম না হলে কি করে চলবে বলো। দেখো জামাগুলো সব কেচে দিয়েছিলাম, সব করে এবার নেড়ে দিই, শুকিয়ে যাবে, তারপর আমি যে নিজেকে একটু তৈরি করবো, নিজেকে একটু টাইম দিতে হয়, কিন্তু আমি একদম নিজেকে টাইম দিই না, ওই জন্য তোমার দাদা আমার প্রচণ্ড ভাগে বলে একটা কাজ কম করো, নিজেকে একটু পরিপাটি রাখো। ইচ্ছাই করে মনে কি কাজ করে পরিষ্কার হয়ে থাকি, নিজে যাই হোক, ওই জন্য আমার শরীরে নানান রকমের রোগ বসে যাচ্ছে, নিজেকে খাওয়ার টাইম নাই, স্নান করার টাইম নাই, কিছু টাইম দিতে চাই না, শুধু কাজ করি। তোমরা বলবো না সংসারে কাজ আছে কি করবো, সংসারে কাজ করতেই সারাদিন লেগে যায়। দেখো এখন একটু রোদ্দুরই দিয়ে আসে, হালকা রোদ্দুরি দিয়ে উঠিয়ে নেবো। এখন যখন আমি ওষুধ ঘরে যে নিজেকে একটু তৈরি হব, তখনের মধ্যে একটু জলটা ঝরে গেলে ভেতরে নিয়ে আসবো। দেখো ঘরে চলে এসছি অলরেডি, ঘরে এসে এখন মুখে মাখতে হবে, মুখ টুক দিয়ে এত বাজে লাগছে বললাম তো। দেখো নিজেকে একটু করে নিয়ে মুখটায় লাগিয়ে দিই, তাহলে চচ্চারটা করবে না এখন। আর আমাদের কি পাঙ্খা চললে আরও বেশি চচ্চার করছে মুখে, এখনও ঘাম দিচ্ছে না, গরম পড়ছে, কিন্তু ঘাম হলে না গা হাত পা একটা সৌন্দর্য এসে যায়, মানে ফাটে না, ঘাম নাই এখন টেনে টেনে ধরছে গা হাত পা, তার জন্য ভালো করে বডি লোশন না মাখলে
কাছে, ওই জন্য দেখো বডি লোশনটা মেখে নিচ্ছি। ইচ্ছা হচ্ছে যে ঘরের মধ্যে মাখবো না, কিন্তু থাকতে পারছি না। তোমার স্নান করে আগে মনে হবে গরম লাগছে, মাখবো না, কিন্তু স্নান সবচেয়ে জোড়া কাম আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন সবচেয়ে এই কাজটা আমার সবচেয়ে লাস্টে করি, মানে খাওয়া দাওয়া সব কাজ সেরে এই কাজটা আমার করতে হবে। এই যে আমার আছেন, আর তোমাদের এইটাই মেন কাজ। এই কাজটা দেখে দিলে আমি কোন কাজটা মেন আমার দেখতে পাচ্ছি। এই ওষুধটা খেতেই হবে। এখন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সব। নিজেকে দেখো একটুখানি তৈরি করে নিয়েছি, শুধু শুধু পড়তে পরে নিয়েছি, কিন্তু এই ওষুধটা খেতে হবে এখন, আর কোনো কাজ নেই। রাতে সকালে ঘুম থেকে একটা খেয়ে নিয়েছে, আবার খেয়েছে, আবার এটা খেলাম। এইগুলি না খেয়ে আমি আর চলতে পারি না। চলো দেখতে থাকো। কালকে বড়দায় গেছিলাম, এত তাড়া ছিল, বিকেলে চিকেন বানিয়েছে, সব কাছে তোমাদের সঙ্গে শেয়ার করার টাইমই ছিল না। তাড়াতাড়ি সবাই যেতে হবে। সবার রান্নাবান্না সকালেই করে নিয়েছিল, চিকেন টিকেন, আর আমি সকালে মাছের ঝোল ঝাল করেছিলাম। রাতে তো চিকেন করতে হবে, রবিবার ছিল। তা আমার সেই চিকেনটা রান্না করতে চেয়ে আমার দেরি হয়ে গেছিলো। তারপরে ফটফট করে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তারপর চলে গেছিলাম। আমার ডিমান্ড থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, একদম কিছু না, 2টো থামসাপের বোতল নিয়ে এসেছি। উফ চুলকাচ্ছে আমার, না গায়ে না পুরো দেখো কুড়ি উঠছে, চুলকাচ্ছে। আর দেখো এই যে ম্যাগি নিয়ে এসেছিলো আমার ছেলে, এটা নিয়ে এসেছিল। আর আমরা 2টো তেলের বোতল, আমার তো 15 লিটার তেলের বোতল আছেই জানো। তোমার দাদা আবার এক্সট্রা নিয়ে আসলো। কে গো কি পাঠিয়েছে, ফোন এসছে নাকি? আবার দেখছি না তো। এই 2টো আর এই নিয়ে এসছে হ্যাপি ম্যাগি। এই দেখো এটা নিয়ে এসছি। আর কি নিয়ে এসছে? আরো নিয়ে এসছি কি? আর গেছিলাম আমার ছেলের মোবাইল কিনতে। মোবাইল তো পেলাম না, ওই অনলাইন ছাড়া পাওয়া যাবে না, যে মোবাইল ও নেবে তা বলে দিল। তা আজকে অর্ডার করব। আর যেখানে গেছিলাম কিনতে সেটাও ভিডিও পেয়ে যাবে, এই ভিডিও দেখবে। কিন্তু ওই শোরুমটা কি বলতো, একটু কম দামে পাওয়া যায়, অনলাইন থেকেও কম দামে, কিন্তু এটা অ্যাভেলেবেল নাই অনলাইন ছাড়া। তাই বললো, চলে এসেছি। আর তারপরে অনেকটা ঝগড়াঝাটি করে এসেছি। ঝগড়া মানে আমার ছেলে একটু এদিক ওদিক চলে যাচ্ছে, আমি আর আমার ছেলে। আর তোমার দাদাভাই প্রচুর অশান্তি করছিলাম। আর তার মানে আমার ছেলেকে একটু চোখের আড়াল করতে চাই না তোমার দাদাভাই, বলে আমার ছেলে যদি হারিয়ে যায়, ওই জন্য ছেলের সঙ্গে একটু অশান্তি করছিল। আমি বলছি সকালে জিজ্ঞাসা করে যে কেন করলে, বলে ছেলে যদি আমার হারিয়ে যায়। কত বড় ছেলে হারাবে, কয়েকদিন আমার চোখের সামনের থেকে চলে গেলে আমার ভালো লাগে না। এটাই। তা একটু আগে চাটা খেয়ে নিলাম, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো রাতে কিন্তু 10টার পরে এসে, 10:30টায় এসেছি। রাত 10:30টায় এসে রান্না তো করে রেখেছি, কিচ্ছু করে যায়নি। দেখো আর পাচ্ছিলাম না, এসে খেতে খেতে 11টা বেজেছি, এত ক্লান্ত হয়ে গেছি, তাড়াতাড়ি শুয়ে পড়েছি। আর দেখো বাসন টাসন রেখে দিয়েছি, এখন পরিষ্কার করবো। চলো পরিষ্কার করে, অনেকটা কথা বলে দিয়েছি, এগুলো জায়গায় রাখতে হবে। এই তেলের বোতল 2টো আমার তো আছে, আমরা তো সানফ্লাওয়ার তেল খাই, 15 লিটার আছে, আবার 2 লিটার নিল। চলো চা খাওয়া হয়ে গেছে, তোদের তোমার দোকানে চলে গেছে। আর আমি এখন কাজ সেরে, চলো এই কাজ হবে না আজকে, আমি রান্না করবো না। দুপুরে চিকেনটা রয়েছে, কাউকে 1.5 কিলো চিকেন নিয়ে এসেছিলাম, খেতে পারিনি রাত্রি এসে। আর এখন আর রান্না করবো না। দেখো বন্ধুরা, কার কার আমার মতো ছেলে আছে, খেলে টেলে এরকম থুয়ে চলে যায়। দেখো সোপা টোপা নষ্ট টষ্ট করে থুয়ে চলে, ঘর বাড়ি কি অবস্থা করে চলে গেছে। এরকম খেলবে, এরকমই রেখে যাবে, উঠানির নাম থাকে না। কার কার ছেলে করো বলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের দাদা ভাই যে জিমে যায়, সেই জিমে 1 বছর হয়ে গেছে। এটা খুব বড় করেছিল, এই জিমটায় যায়, তার জন্য কেক দিয়েছে, দেখো আইসক্রিমও দিয়েছে। এই দেখো দেখো আমার ছেলেও আজকে নতুন একটা অধ্যায় শুরু, আমার ছেলেও আজকের থেকে জিমে জয়েন করেছে। দাঁড়াও কেকগুলো, এখানে 4টা আইসক্রিম আছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো এখানে 4টা আইসক্রিম আছে, এখানে 2টো আছে। চলো তাড়াতাড়ি কপ খেয়ে নি।